তো আজকে আমি নিয়ে চলে এসেছি ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল রেসিপি, সেটা হচ্ছে ট্রি কালার স্যান্ডউইচ। এবং এটা ঘরে থাকা ন্যাচারাল যে সমস্ত ভেজিটেবলস আছে সেটা দিয়ে কিন্তু আমি তৈরি করেছি। তো রেসিপিটির সঙ্গে থাকো এবং দেখতে থাকো। এখানে আমি নিয়েছি 3টে কালারের জন্য গাজর, ক্যাপসিকাম এবং পনির, সেটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবারে আমি এখানে একটু বড় সাইজের ব্রেড ইউজ করেছি, সেটা আমি কর্নারগুলো ভালো করে কেটে আমি ওটাকে বাদ দিয়ে দেবো। যেহেতু ব্রেডটা একটু 2-3 দিনের পুরনো, সেই জন্য একটু হার্ড হয়ে গেছে। তো এন্ডগুলো আমি ছাড়িয়ে আলাদা করে নেবো ব্রেড থেকে। প্রত্যেকটা ব্রেডের কর্নারগুলোই আমি এভাবে আলাদা করে নেবো ব্রেড থেকে। খুব ফ্রেশ ব্রেড হলে খুব ভালো হয়, সফট থাকে। তো রেডি করে ফেলেছি। এবারে নেক্সট হচ্ছে, এখানে আমি একটা বোল নিয়েছি। প্রথমে আমি গ্রেট করা যে গাজর ছিল সেগুলো আমি এখানে বোলের মধ্যে দেব এবং এর সঙ্গে আমি অ্যাড করব একটু মেয়োনিজ। প্রথমে আমি টমেটো কেচাপ দেব যাতে প্রপার অরেঞ্জ কালারটা আসে। নেক্সট আমি দেব 2 টেবিল স্পুন মতো মেয়োনিজ, যতটা প্রয়োজন। এখানে আমি একটু গোলমরিচের গুঁড়োও দেব এবং একটু চিলি ফ্লেক্সও আমি দিয়েছি। এগুলো একটু পরিমাণ মতো কম দেব, কারণ তাহলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেজন্য এগুলো আমি একটু কম কমই এখানে ইউজ করেছি। এবার আমি আন্দাজ মতো নুন দিয়ে দেব। এবারে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ভালো করে মিক্স করে নেব। তো যদি দেখো যে প্রপার অরেঞ্জ কালারটা আসছে না, তাহলে কিন্তু হালকা কালার তোমরা কিন্তু এখানে ইউজ করতে পারো, তাহলে মেয়োটা একটু কম দিতে হবে। নেক্সট আর একটা বোল নিয়েছি, সেখানে আমি গ্রেট করা ক্যাপসিকামগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি কোনো টমেটো কেচাপ দেবো না, এখানে শুধু আমি মেয়ো দেবো এবং একটু কম পরিমাণে দেবো, যাতে গ্রিন কালারটা না নষ্ট হয়ে যায়। এবং এর সঙ্গে সেম আমি একটু নুন দেব, একটু গোলমরিচের গুঁড়ো দেব এবং চিলি ফ্লেক্সও দিয়ে দেব। এবারে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ভালো করে মিক্স করে নেব। নেক্সট এবারে আর একটা বোলে নিয়েছি, এখানে আমি গ্রেট করা পনিরগুলো বোলের মধ্যে দিয়ে দেব এবং এখানেও আমি এর সঙ্গে অ্যাড করব মেয়োনিজ কিছুটা, 2 টেবিল স্পুন মতো, এবং এখানে আন্দাজ মতো নুন অ্যাড করব এবং ব্ল্যাক পেপার পাউডার কিছুটা, আর হচ্ছে চিলি ফ্লেক্স। এবার আমরা এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে মিক্সচারটা আমরা রেডি করে নেব। এবারে আমরা প্রথমে একটা ব্রেডের স্লাইস নেব এবং এরপরে আমরা কিছুটা বাটার গুলিয়ে রেখেছিলাম, সেটা আমরা ওপরে স্প্রেড করে দেব। স্প্রেড করার পরে আমরা গাজরের মিক্সচারটা এখানে অ্যাড করব এবং ভালো করে স্প্রেড করব ব্রেডের উপরে। নেক্সট আর একটা ব্রেডের স্লাইস এর উপরে দিয়ে দেব এবং এখানে আমি আবার কিছুটা বাটার স্প্রেড করে নেব। এবং গ্রেট করা পনির যেটা ছিল সেই মিশ্রণটা এখানে আমি দিয়ে দেব এবং
স্প্রেড করতে থাকবো। নেক্সট আর একটা ব্রেডের স্লাইস এর উপরে আমরা ফিল আপ করবো। এরপরে আমরা সেম একইভাবে আমরা এখানে বাটার স্প্রেড করব। এবং ক্যাপসিকামের যে মিশ্রণটা ছিল সেটা এর উপরে আমরা দিয়ে দেবো। তো এখানে আমি একটুখানি কালার ইউজ করেছি, কারণ গ্রিন কালারটা প্রপারলি আসছিল না। তো তোমরাও চাইলে ইউজ করতে পারো। যেহেতু এটা ট্রি কালার রেসিপি, সেহেতু এখানে প্রপার কালার যদি না আসে তাহলে কিন্তু রেসিপিটা কোনো মূল্যই হয় না। তো এবারে আমরা ফাইনালি আর একটা ব্রেডও দিয়ে দিয়েছি এবং ভালো করে আমরা এটাকে কেটে নেব ছুরির সাহায্যে। খুব সাবধানে কাটবো যেন কাটাটা ভালো হয়, যেন ভেঙে না যায় ব্রেড। তো ফাইনালি রেডি হয়ে গেছে আজকে ট্রি কালার স্যান্ডউইচ। তো দেখো কালারটা খুব সুন্দর প্রপারলি এসেছে। এরপরে খাওয়ার আগে তোমরা উপরে তাওয়াতে ভালো করে এটা সেকে খেতে পারো। তো কেমন লাগলো আজকের এই ট্রি কালার স্যান্ডউইচ রেসিপি? আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও তোমরা অন করে রেখো, তাহলে সমস্ত নোটিফিকেশন এই চ্যানেলে তোমাদের অবধি পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে একটা ফলো করে দিও। তো ভালো থেকো, সুস্থ থাকো, আবারও আসবো নতুন কোনো রেসিপির সাথে। তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।